হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনে তো সকালবেলা উঠি আর এদিকে সংসারের প্রচুর কাজ থাকে। সংসারের কাজের ভিতরেও মনটা ভীষণ খারাপ। কাজ করি আর চিন্তা ভাবনা করি। বাবাকে কয়দিন আগে হসপিটালে, তোমাদের তো আমি বললাম, নার্সিংহোম থেকে আমার দাদা বৌদি সবাই মিলে অপারেশন করে নিয়ে এসেছে। তারপরেও আবার একটা সমস্যা ছিল ভেতরে, সেইটাকে নিয়ে আবার সেই দৌড়োদৌড়ি করছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, আবার সেই নার্সিংহোমে নিয়ে গেছে, সেখানে আবার আমার বাবাকে আবার ভর্তি রেখেছে। সেই নিয়ে আবার টেনশান আমার, মানে প্রচণ্ড পরিমাণে আমার মাথার ভিতরে একটা চাপ পড়ে আছে। আমি কাউকে সত্যি কথা বলতে আমার মনের কষ্টগুলো আমি কাউকে শেয়ার করতে পারছি না, কাউকে বলতে পারছি না যে আমার ভেতরটা কীরকম লাগছে, আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি নিজে কাউকে আমি বুঝিয়ে বলতে পারছি না। তাই কী বলো তো, সকালবেলার থেকে সকালের যে কাজগুলো থাকে, সংসারের কাজ তো প্রত্যেকটা মেয়েরই করতে হয়, প্রত্যেকটা বউর করতে হয়, প্রত্যেকটা মার করতে হয়। মানে সংসারে থাকতে গেলে প্রত্যেকেরই এই কাজগুলো করতে হয়। যতই দুঃখ কষ্ট হোক না কেন চেপে রেখে সংসারের কাজ করতে হয়। সকাল থেকে আমিও সেই সংসারের কাজ করছি, মাথার ভিতরে একটা চিন্তাই ঘুরে বেড়াচ্ছে। বাবাকে কয়দিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম অপারেশন করে। আবার একটা সমস্যা ছিল, কিন্তু এত বড় একটা সমস্যা যে এসে দাঁড়িয়ে যাবে আমরা চিন্তা ভাবনাও করতে পারিনি। কিন্তু কি বলো তো, পেটে না দিলে তো আমরাও বেঁচে থাকতে পারবো না। তার জন্য সকালবেলা উঠে এত কষ্টের ভিতরেও আবার আমাদের উনুন জ্বালাতে হয়। তার জন্য সকালবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চিন্তা ভাবনা করছি। বাবাকে হসপিটালে আবার ভর্তি করেছে, বাবার মরণ রোগ ধরা পড়েছে। বাবা ফেরত আসবে তো জানি না। তোমরা একটুখানি আশীর্বাদ করো। তোমাদের আমি শর্ট ভিডিওতে আমি আমার বাবার ছবি দিয়েছি, আমার বাবাকে দেখিয়েছি। এর আগেও তোমাদের বহুবার আমি তোমাদের বলেছি এরকম আমার বাবার অপারেশন হয়েছে। কিন্তু কি বলো তো, এত বড় যে একটা রোগ এসে দাঁড়িয়ে যাবে, আমার বাবা যে এতটা কষ্ট পাবে আমরা চিন্তা ভাবনাও করতে পারিনি। আমার বাবা কোনো দিন এখনো পর্যন্ত আমার বাবা কোনো দিন হসপিটালে ভর্তিও হয়নি, সেরকম একটা ডাক্তারও দেখায়নি, সেরকম কোনো শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু এত বড় যে একটা রোগ বাসা বেঁধে আছে, মরণ রোগ, মরণ যাকে বলে মরণ রোগ, আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না। আমার এতটা কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে। তাও সংসারে কাজ না করলে পরে তোমাদের দাদা ভাই আমার বড় ছেলে এখনও পর্যন্ত আমার বাবাকে একবার জিজ্ঞাসা করেনি যে তোমার বাবা কেমন আছে। তার জন্য কি বলো তো, ঘরেও আমি কিছু বলতে পারছি না। কষ্টটা আমার মনের ভিতরেই চেপে রাখতে হচ্ছে। তা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার একটু মনটা হালকা হয় তোমাদের সঙ্গে। তা আমার বাবা এখন হসপিটালে ভর্তি আছে, জানি না রিপোর্টে কি আসবে, ফাইনাল বলতে পারছি না। এখন আমার বাবার হচ্ছে মরণ যাকে বলে মরণ রোগ এসছে। সেই রোগের থেকে কেউ ফেরত আসে, কেউ ফেরত আসে না। তা আমার বাবা তোমাদের আশীর্বাদে, তোমরা সবাই মিলে আমার বাবাকে একটু আশীর্বাদ করো যাতে আমার বাবা সুস্থ হয়ে আমাদের কাছে ফেরত আসে, আমার বাবা ভালো হয়ে আসে। তা আমি এর থেকে তোমাদের কাছে কিচ্ছু চাইবো না। আমার ভিডিও দেখার দরকার নেই, আমার ভিডিও দেখারও দরকার নেই, আমাকে ভালোবাসারও দরকার নেই, আমার ভিডিওতে ভিউজের দরকার নেই, কিছু দরকার নেই। তোমাদের একটুখানি প্রার্থনা খুব দরকার, আমার বাবার জন্য অন্তত আমার খুব দরকার। কি বলো তো, আমি কয়দিন ধরে ভিডিও ছাড়তে পারছি না, শুধুমাত্র একটা কারণের জন্য, বাবার শরীরটা খারাপ। সেখানে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি আর এদিকে ভিডিও আমি করব কখন? তাও ভিডিও অনেকগুলো করা আছে, আমি এডিট করব কখন বা ছাড়বো কখন, সে টাইমটা পর্যন্ত আমি পাচ্ছি না। আর এদিকে আমার বাবার, এর মধ্যে আমি ভাবলাম বাবা হয়তো সুস্থ হয়ে গেছে, বাবার একটা রিপোর্ট আসার কথা ছিল, সেটা হয়তো ভালোই আসবে রিপোর্টটা। কিন্তু এত বড় একটা রোগ ধরা পড়বে, যে রোগের কোনো চিকিৎসা হয় না, যে রোগের কোনো চিকিৎসা আছে কিন্তু সেই রোগের চিকিৎসা করতে গেলে দেউলিয়া হয়ে যায়। তোমরা বুঝতে পারছো আমি কী রোগের কথা বলছি। আর সেই রোগ আমার বাবার ধরা পড়েছে। এখন যদি আমার বাবাকে সেই রোগের ট্রিটমেন্ট করতে হয় তাহলে আমার দাদা, কি বলো তো, এই যে আমার দাদার তো দুটো মেয়ে আছে বলো, তাদেরও তো ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তাহলে আমার দাদা যদি সেরকমভাবে এখন যদি ডাক্তার বলে তাহলে তো আমার দাদা পুরো দেউলিয়া হয়ে যাবে, আমার দাদার কিচ্ছু থাকবে না।
আমার দাদার ভীষণ কষ্ট হবে এই আমার বাবার চিকিৎসা করতে গেলে। তারপরে যে চিকিৎসা মানে হসপিটালে ভর্তি আছে তারও কষ্ট হবে, আর যে করবে তারও কষ্ট হবে। আমার দাদার এখন কি বলো তো, বাবা হসপিটালে ভর্তি হওয়ার পরের থেকে এখনও পর্যন্ত দুটো পা এক জায়গায় রাখেনি। যেমনই হোক বাবা তো, তা বাবার চিকিৎসা করছে। দাদা মনে হয় বাইরের থেকে যেটুকুনো ইনকাম করে নিয়ে এসছে, আমার বাবার পেছনে অর্ধেক পয়সা মনে হয় চলেই যাবে। আমার বাবার যা রোগ ধরা পড়েছে, তাও সকাল থেকে কি বলো তো, ভাবছি কি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, একটু বাবার ওখানে যাব বাবাকে দেখতে। যতদিন বেঁচে আছে ততদিন একটুখানি খোঁজ খবর নেব। তারপরে কি বলো তো, মরে গেলে আর কেউ খোঁজ দেবে না। তা কি বলো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার এতটা কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না তোমাদের। তাও ভিডিও করছি, অনেক কষ্ট করে করছি যাতে ভিডিও রেগুলার ছাড়তে পারি, তার জন্য করছি। তা কি বলো তো, তোমাদের আশীর্বাদের খুব প্রয়োজন আমার বাবার। তোমরা সবাই মিলে একটুখানি আশীর্বাদ করো প্লিজ, আমার বাবা যেন খুব সুস্থ হয়েছে তাড়াতাড়ি করে। তো যাই হোক, এদিকে কি বলো তো, সকালবেলা তো রান্না বান্না করতে হবে ওদের। পরের সংসার করতে গেলে কি বলো তো, পরের সংসার পরের মন মতন চলতে হয়। তা ওদের রান্নাবান্না করে তারপরে দেখি একটুখানি বেরোবো। বোনের বাড়িতে পুজো আছে, আজকে বাবাকে হসপিটালে দেখতে যাব না, কালকে যাব বাবাকে দেখতে। বাবাকে দেখতে পারি না, দেখলে পরে কি বলো তো প্রচুর কষ্ট হয় আমার। আমি একমাত্র কি বলো তো বাপের বাড়িতে একটু যাওয়া আসা করি, মার সঙ্গে যত কষ্ট হোক বাবার সঙ্গে হোক, সব কিছু বাবা মার সাথে শেয়ার করি আমি। এছাড়া তো আমার কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারবো। তার জন্য কি বলো তো, বাবাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। তার জন্য আর আজকে আর যাবো না, কালকে যাব। তা কি যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমাদের অনেক কিছুই আমি কি বলো তো, আমার প্রচুর কষ্ট হচ্ছে। ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। অন্তত তোমাদের মা বাবাকে সুস্থ রেখো, আর তোমরাও ভালো থেকো।